তো হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সন্ধেবেলা পড়িয়ে এসে আমি এখন ভাবছি একটু রেডি হব, তার আগে একটুখানি খেয়ে নিয়ে তারপরে রেডি হব। কারণ আমাদের এখানে গোলাবাড়ির ঠাকুর আসছে, জানো এই বাড়ির একটা কাহানি আছে। সেটা হচ্ছে গিয়ে ঠাকুর নাকি স্বপ্ন দিয়েছিল, তারপর থেকেই এখানে যখনই ভাষা আসে মানে বিসর্জন করতে আসে কাঁধে করে সবাই নিয়ে আসে ঠাকুর, ভাবতে পারছো? হ্যাঁ, তো সেইটাই কিন্তু আমরা দেখতে যাবো। আর আমরা এখানে সবাই যাই। তারপরে আমরা এখানে খেয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ একটুখানি ইপ্পি, তারপরে অনেক তাড়াতাড়ি ঢুকে পড়েছে। আর তার মধ্যে আমি সবে চুলটা ভাবলাম কি আজ যাবো, তারপরে বাবা ফোন করে বললো যে তাড়াতাড়ি আসছে, যে ঠাকুর ঢুকে গেছে। এইবার পুরো দৌড়াতে দৌড়াতে এসেছি, তখন দেখছি হ্যাঁ সত্যি তাই। তো তারপরে সেই জন্য ছুটতে ছুটতে এসেছিলাম, যার কারণে আমার চুলটা ঠিক করে আঁচানো হয়নি। যেরমভাবে এসেছিলাম সেভাবে আসলে আমি পরিয়ে টরিয়ে এসে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, কারণ আমি অনেকটাই অলস। যাই হোক, তো তারপরে আমি একটু ভাবলাম কি একটুখানি দেরি তো আছে এই ঠাকুর কিন্তু আস্তে আস্তে বাজে প্রায় 8টা, সাড়ে 8টা কিংবা পৌনে 9টা মতো এরকমও বাজে। তো সেই কারণে এবার আমিও তাই ভাবলাম যে আমি কেন, আমরা অনেকেই ভেবেছি যে হয়তো লেট করেই আসবে, যেরকমটা প্রত্যেকবারে আসে। তারপরে দেখছি না, তারপরে যে যেমনভাবে আছে সে সেমনভাবেই দৌড় মেরেছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছি ঠাকুর চলে এসছে, এখানে বরণ হবে, একটুখানি রাখবে, সবাই প্রণাম করবে। এখানে দেখতে পাচ্ছ কত লোক এসে দেখার জন্য। শুধুমাত্র এই ঠাকুরটা কিন্তু প্রত্যেক বছরই আসে, আর এইভাবেই নিয়ে আসে যেরকমটা তোমরা দেখতে পেলে। তো সেই কারণে আর তারপরে নিচে গিয়েও তোমাদেরকে দেখাবো, তো তোমরাও সেটা দেখবে। আর এখানে কত ভিড় রয়েছে। এবার আমি কিন্তু আগে গিয়ে আমার প্রণাম টনাম সেরে নিয়েছি, এই জিনিস কি আর কেউ ভুল করে? তারপরে আমি ঠাকুরের কাছে একটা ফুল ছিঁড়ে নিয়েছিলাম। আমি কেন, সবাই নেয় তো সেইভাবে আমিও নিয়ে নিয়েছিলাম। তো তারপরে এবার আস্তে আস্তে দেখতে পাচ্ছ পেছন দিকটা, এখানে বাঁশটা দেখেছো কত বড় রয়েছে। এবার নিচে যাব, নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে কোথায় কিভাবে যায় সবই দেখাবো তোমাদের। তো তোমরা উপরে যেমনটা লোকজন দেখলে সেরকমটাও কিন্তু নিচে লোকজন হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার নিচে কীভাবে যাচ্ছে সেইটাই দেখাবো বলে কিন্তু তাড়াতাড়ি এসেছি, কারণ তখন ভিড়ের মধ্যে না এবার ওইভাবে ঠাকুরটাকে নিয়ে আসবে। নিয়ে আসার পর ওইখানে যদি আমি ভিডিও করতে যাই তো আমার জন্য ওদের কারোর অঘটন হতে পারে, তাই না? তো সেই কারণে আমি আগে ভাগে নিচে চলে এলাম দেখাতে। এই দেখো, এই ঠাকুরটাকে কিন্তু প্রত্যেক বছরই দুটো নৌকোর মাঝখানে রেখে দেয়, তারপরে ওদের ওইখানেই যেতে না যেতে মানে গঙ্গা দিয়েই নিয়ে যায়, তারপরে ওদের ওইখানে ঘাটের সামনেটাই তারপরে দুটো নৌকা দুপাশে হয়ে যায়, তারপর ঠাকুরটা মাঝখান দিয়ে পড়ে যায়। এটাই কিন্তু প্রত্যেকবার হয়ে আসছে, আর সেই কারণে কিন্তু দেখতে আসে সবাই, দেখছো তোমরা। তারপরে ওই দেখো ঠাকুরটা কিন্তু এখনও নাবানো হয়নি, আর ওইখানে রয়েছে সবাই এখন প্রণাম করবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছ সবাই এখানে অলরেডি চলে এসেছে। এবার আমরাও দাঁড়িয়ে রয়েছি। আমি এখানে অ্যাকচুয়ালি বসেছিলাম, দাঁড়িয়ে নয়। আর তারপরে এখানে দেখছি কোনো মেয়ে ছিল না, সব ছেলেরাই ছিল। তো যার কারণে হচ্ছে ঠিক আছে আমি একটুখানি দেখিয়ে নিই, তারপরে আমি ওপরে চলে যাব। আর ওপর থেকে দেখো সব থেকে ভালো সুন্দর দেখা যাচ্ছে না? আমি ফার্স্টে ভাবলাম কি নিচ থেকে ভালো দেখা যাবে হয়তো, কিন্তু না, ওপর থেকে ভালো দেখা যাচ্ছিলো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ উপরটাও কীরকম ভিড় হয়ে গেছে। এইবার আস্তে আস্তে আমার স্টুডেন্টটাও এসেছিলো, আমি বললাম যা গিয়ে প্রণাম কর। ওকে বলেছি ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করতে, যে চা পাটা ওখানে ধর, আর ও পা না ধরে ঠাকুরের বাঁশগুলো ধরছে। মানে কি বলবো, যাই হোক বাচ্চা মানুষ বলে কথা। তো তারপর ওটা প্রণাম করে নিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ওর বরণ করছে, এখানে অনেকেই বরণ করে, তারপরে প্রণাম করে, ফুল নেয় সেই। তারপরে আস্তে আস্তে যাদের যাদের প্রণাম করা যায় মানে অনেকক্ষণই রাখে, তারপরে কিন্তু নামিয়ে দেয়। আর এই দেখো ঠাকুর কিন্তু আস্তে আস্তে নামাচ্ছে। তো চলো তাহলে দেখতে থাকো তোমরা একটু। ভালো ভালো জগন্নাথী মাইকে, ভালো ভালো জগন্নাথী মাইকে। সময় ছাড়তে রে। একটু বাড়াও।
এমন তো তোমরা দেখতে পেলে কি সুন্দর ওরা কাঁধে করে নিয়ে আসছে, আর এটা কিন্তু বাগমোড় থেকে নিয়ে আসছে, মানে যেখানে আমরা সেই ফুচকা পাড়ে যাই সেই ওইখান থেকে অনেকটা দূরই কিন্তু রাস্তা। প্রত্যেক বছরই এটা ওরা কিন্তু এরকম ঠাকুর যেদিনকে বিসর্জন হয় দশমীর দিনকে কিন্তু নিয়ে আসে এরকম কাঁধে করে, সবাই মিলে যত কষ্টই হোক না কেন, ভাবতে পারছো তাহলে কীরকম। তারপর এখানে নিয়ে এসে সবাই মিলে এখানটা রাখে, সবাই মিলে প্রণাম করে, দেখে অনেকক্ষণ রেখে তারপর যে যেমন পারে একটু বরণ করে, দেন বরণ টরণ করে নিয়ে নৌকার মধ্যে তুলে নেয়। তারপর বিসর্জনে ঠাকুর দেখতে পেলে চলে গেল। আর তারপরে আমরা একটুখানি এই যে ঠাকুরের ফুল নিয়েছিলাম, তো এবারে সেরকম বেশি নিতে পারিনি, একটুখানি ফুল নিয়েছে। দেন ফুল নেওয়ার পরে আস্তে আস্তে চলে যাচ্ছি। আর এত যে লোকজন সবই দেখতে এসেছিলো। তারপরে এখানে মায়ের সাথে যে ভিডিও করছি মা সেটা দেখতে পাইনি, দেখলে আমাকে একদম উদুম দিয়ে দিত। যাই হোক, তো তারপরে আমি এখানে ঠাকুরকে প্রণাম করে নিয়ে তারপরে হিমাংশু আমার সাথে চলে এসেছিলো। তো তারপরে বাড়ি এসে আমি জাস্ট বসে রয়েছি। তারপরে এখানে লালটুও বসে পড়েছে আমার কোলে। ও মা গো, কি সুন্দর না! লালটু কিন্তু সচরাচর কোলে ফোলে বসে না, এসে বসেছে যখন আমার তো বেশ ভালোই লেগেছে, তো আমি ওকে আদর করতে থাকি। তো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও, আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। সো বাই সবাইকে।